আসসালামু আলাইকুম। JMS স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিউল 1 সেশন 3 ঔষধ সম্পর্কে সাধারণ জ্ঞান। মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বই থেকে গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আজকের এই আলোচনা। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। তো পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আমরা 20 নম্বর গুরুত্বপূর্ণ MCQ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 21 নম্বর গুরুত্বপূর্ণ MCQ থেকে আলোচনা শুরু করব। তাহলে চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। একুশ নম্বর MCQ, ইমহোটেপকে মিশরের কি হিসেবে বিবেচনা করা হয়? আবার লক্ষ্য করুন, ইমহোটেপকে মিশরের কি হিসেবে বিবেচনা করা হয়? ক প্রথম চিকিৎসক, খ প্রথম স্থপতি, গ প্রথম প্রকৌশলী, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তাহলে ইমহোটেপকে প্রথম চিকিৎসক, প্রথম স্থপতি এবং প্রথম প্রকৌশলী হিসেবে বিবেচনা করা হয়। MCQ নাম্বার 22, চরক লিখিত বইয়ের নাম কি? আবার লক্ষ্য করুন, চরক লিখিত বইয়ের নাম কি? ক চরক সংহিতা, খ ম্যাটেরিয়া মেডিকা, গ ঔষধ বিজ্ঞান, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক চরক সংহিতা। তাহলে চরক লিখিত বইটির নাম চরক সংহিতা। MCQ নাম্বার 23, ইমহোটেপ আহত সৈনিকদের হাড় জোড়ার জন্য কি ব্যবহার করতেন? আবার লক্ষ্য করুন, ইমহোটেপ আহত সৈনিকদের হাড় জোড়ার জন্য কি ব্যবহার করতেন? ক সার্জিক্যাল ড্রেসিং, খ লতাগুল্ম, গ বিশেষ ব্যান্ডেজ, ঘ খ প্লাস গ। সঠিক উত্তর হবে ঘ খ প্লাস গ, অর্থাৎ ইমহোটেপ আহত সৈনিকদের হাড় জোড়ার জন্য লতাগুল্ম এবং বিশেষ ব্যান্ডেজ ব্যবহার করতেন। MCQ নাম্বার 24, ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক কে? আবার লক্ষ্য করুন, ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক কে? ক সুশ্রুত, খ চরক, গ গ্যালেন, ঘ আলরাজি। সঠিক উত্তর হবে খ চরক। ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক হলো চরক। MCQ নাম্বার 25, চরক সংহিতা কোন শাস্ত্রের প্রথম বই? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চরক সংহিতা কোন শাস্ত্রের প্রথম বই? ক মঘা, খ আয়ুর্বেদ, গ এলোপ্যাথি, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে খ আয়ুর্বেদ। তাহলে চরক সংহিতা আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বই। MCQ নাম্বার 27, কাশীর মহারাজার রাজবৈদ্য কে ছিলেন? আবার লক্ষ্য করুন, কাশীর মহারাজার রাজবৈদ্য কে ছিলেন? ক সুশ্রুত, খ চরক, গ গ্যালেন, ঘ আলরাজি। সঠিক উত্তর হবে খ চরক। সঠিক উত্তর হবে খ চরক। কাশীর মহারাজার রাজবৈদ্য ছিলেন চরক। MCQ নাম্বার 28, কোন দেশের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করতেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন দেশের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করতেন? ক ইউরোপ, খ আমেরিকা, গ আফ্রিকা, ঘ আরব। সঠিক উত্তর হবে ক ইউরোপ।
সঠিক উত্তর হবে ক ইউরোপ। ইউরোপের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসাশাস্ত্রের জনক বলে অভিহিত করতেন। এমসিকিউ নাম্বার 29, চরক কোন বিষয়ে সুপণ্ডিত ছিলেন? আবার লক্ষ্য করুন, চরক কোন বিষয়ে সুপণ্ডিত ছিলেন? ক শরীরবিদ্যা, খ রোগবিদ্যা, গ ভ্রূণবিদ্যা, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। চরক শরীরবিদ্যা, রোগবিদ্যা, ব্রণবিদ্যা সবগুলো বিষয়েই সুপণ্ডিত ছিলেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 30, খ্রিস্টপূর্ব কত সালে সশ্রুত সংহিতা বইটি রচিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খ্রিস্টপূর্ব কত সালে সশ্রুত সংহিতা বইটি রচিত হয়? ক 800 সালে, খ 600 সালে, গ 500 সালে, ঘ 450 সালে। সঠিক উত্তর হবে খ 600 সালে। সঠিক উত্তর হবে খ 600 সালে। তাহলে খ্রিস্টপূর্ব 600 সালে সশ্রুত সংহিতা বইটি রচিত হয়। এমসিকিউ নাম্বার 31, ভারতীয় সভ্যতায় প্রথম অস্ত্রোপচার পদ্ধতির প্রবর্তন করেন কে? আবার লক্ষ্য করুন, ভারতীয় সভ্যতায় প্রথম অস্ত্রোপচার পদ্ধতির প্রবর্তন করেন কে? ক সশ্রুত, খ চরক, গ আল-রাজি, ঘ ইবনে সিনা। সঠিক উত্তর হবে ক সশ্রুত। সঠিক উত্তর হবে ক সশ্রুত। ভারতীয় সভ্যতায় প্রথম অস্ত্রোপচার পদ্ধতির প্রবর্তন করেন সশ্রুত। এমসিকিউ নাম্বার 32, সশ্রুত ওষুধের সাধারণ গুণ অনুযায়ী কয়টি গোষ্ঠীতে ভাগ করেন? আবার লক্ষ্য করুন, সশ্রুত ওষুধের সাধারণ গুণ অনুযায়ী কয়টি গোষ্ঠীতে ভাগ করেন? ক 7টি, খ 8টি, গ 5টি, ঘ 3টি। সঠিক উত্তর হবে ক 7টি। সঠিক উত্তর হবে ক 7টি। সশ্রুত ওষুধের সাধারণ গুণ অনুযায়ী ওষুধকে 7টি গোষ্ঠীতে ভাগ করেন। এমসিকিউ নাম্বার 33, সশ্রুত অস্ত্রোপচারে ব্যবহারের জন্য কয়টি যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন? আবার লক্ষ্য করুন, সশ্রুত অস্ত্রোপচারে ব্যবহারের জন্য কয়টি যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন? ক 120টি, খ 110টি, গ 150টি, ঘ 130টি। সঠিক উত্তর হবে ক 120টি। সঠিক উত্তর হবে ক 120টি। সশ্রুত অস্ত্রোপচারের জন্য 120টি যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন। এমসিকিউ নাম্বার 34, ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়? ক হিপোক্রাটিস, খ গ্যালেন, গ ইবনে সিনা, ঘ ডিওস্কোরাইডিস। সঠিক উত্তর হবে ক হিপোক্রাটিস। সঠিক উত্তর হবে ক হিপোক্রাটিস। তাহলে ফাদার অফ মেডিসিন বলা হয় হিপোক্রাটিসকে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 35, হিপোক্রাটিস লিখিত বইয়ের নাম কি? আবার লক্ষ্য করুন, হিপোক্রাটিস লিখিত বইটির নাম কি? ক ম্যাটেরিয়া মেডিকা, খ দ্য ম্যাটেরিয়া মেডিকা, গ চরক সংহিতা, ঘ বাইবেল। সঠিক উত্তর হবে ক ম্যাটেরিয়া মেডিকা। তাহলে সঠিক উত্তর হবে ক ম্যাটেরিয়া মেডিকা। হিপোক্রাটিস লিখিত বইটির নাম ম্যাটেরিয়া মেডিকা। এমসিকিউ নাম্বার 36, ডিওস্কোরাইডিস কোথায় জন্মগ্রহণ করেন? আবার লক্ষ্য করুন, ডিওস্কোরাইডিস কোথায় জন্মগ্রহণ করেন? ক ভারতে, খ রোমে, গ জার্মানি, ঘ আরবে। সঠিক উত্তর হবে খ রোমে। তাহলে ডিওস্কোরাইডিস রোমে জন্মগ্রহণ করেন। এমসিকিউ নাম্বার 37, খ্রিস্টপূর্ব কত সালে হিপোক্রাটিস জন্মগ্রহণ করেন? আবার লক্ষ্য করুন, খ্রিস্টপূর্ব কত সালে হিপোক্রাটিস জন্মগ্রহণ করেন? ক 760 সালে, খ
খ 425 সালে, গ 860 সালে, ঘ 350 সালে। সঠিক উত্তর হবে খ 425 সালে। তাহলে হিপোক্রাটিস খ্রিস্টপূর্ব 425 সালে জন্মগ্রহণ করেন। এমসিকিউ নাম্বার 38, ডিওস্কোরাইডিস কত সালে জন্মগ্রহণ করেন? আবার লক্ষ্য করুন, ডিওস্কোরাইডিস কত সালে জন্মগ্রহণ করেন? ক 50 সালে, খ 30 সালে, গ 80 সালে, ঘ 35 সালে। সঠিক উত্তর হবে খ 30 সালে। সঠিক উত্তর হবে খ 30 সালে। ডিওস্কোরাইডিস 30 সালে জন্মগ্রহণ করেন। এমসিকিউ নাম্বার 39, দ্য ম্যাটেরিয়া মেডিকা নামের বইটি কে রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য ম্যাটেরিয়া মেডিকা নামের বইটি কে রচনা করেন? ক ইবনে সিনা, খ গ্যালেন, গ ডিওস্কোরাইডিস, ঘ সশ্রুত। সঠিক উত্তর হবে গ ডিওস্কোরাইডিস। সঠিক উত্তর হবে গ ডিওস্কোরাইডিস। তাহলে দ্য ম্যাটেরিয়া মেডিকা নামের বইটি ডিওস্কোরাইডিস রচনা করেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে 40 নম্বর গুরুত্বপূর্ণ এমসিকিউ থেকে আলোচনা শুরু করব। সকলকে দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির প্রতিটি মডিউল এবং সেশনের আলোচনা পেতে এবং সকল মেডিসিনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।